সুমির ভিডিও কি করলে আসবে না, বা সুমির বাড়ির ভিডিও এতগুলো নেবেছে, এত ব্লগার ডেকে ও শো অফ করেছে, ঠিক আছে না? একটা মেয়ে করেছে, একটা অল্প বয়সী মেয়ে, সে চুরি করেনি, ডাকাতি করেনি, স্মাগলিং করেনি, কোনো 2 নম্বরই কাজ করেনি, কিচ্ছু করেনি। একটা ভিডিও করেছে, সেই কন্টেন্টগুলো তুমি দেখেছো, আমি দেখেছি। ফেসবুক টাকা দিয়েছে, ইউটিউব তাকে টাকা দিয়েছে, সেই টাকাগুলো নিয়ে উল্টোপাল্টা খরচা করেনি, বিদেশ ঘুরতে যায়নি, সে সবার আগে তার মাথার ছাত্তা করেছে। তো করেছে, খুব ভালো কথা। আমাদের আরও বরঞ্চ গর্ব হওয়ার কথা, একটা ওইটুকুনি মেয়ে এত কিছু করেছে যেটা আমরা হয়তো কেউ করতে পারিনি। ভিডিওগুলো না আসে কি করলে কি করব না, আরে তোমরাই তো দেখে তাকে মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়েছো, তোমরাই তো তাকে শ্রাদ্ধ বাড়ির এই ভিডিওটাকে ভাইরাল করেছো। আর আজকে সে যখন বাড়ি করে নিয়েছে, সে যখন উন্নতি করেছে, তখন খুব গায়ে জ্বালা ধরছে না? এটাই হচ্ছে মানুষ। আর অন্য মানুষের উন্নতি দেখলে গাটা প্রচণ্ড জ্বলে, সেটা মানুষ পুরো প্রমাণ করে দিল। বেশিরভাগই কিন্তু মেয়েরা জ্বলছে, খুব কম ছেলেরা পোস্ট করছে বা করছে না, বেশিরভাগই কিন্তু মেয়েরাই পোস্ট করছে। জ্বলে কিছু হবে না, ওর তাতে কিচ্ছু যায় আসবে না, তার কারণ ও একটা লেভেলে পৌঁছে গেছে। ওর ভিডিও তুমিও দেখবে, ওর ভিডিও আমিও দেখব। সো এইসব করে ওর কিচ্ছু যায়, ওকের উন্নতি দেখলে আমার কেন হলো না, এই জিনিসটা যতক্ষণ না বন্ধ করবে ততক্ষণ এগোতে পারবে না। তুমিও ভিডিও করো, তুমিও ওর মতন ও শ্রাদ্ধ বাড়ি করেছে, তুমি না হয় শ্মশানে গিয়ে করো, দেখবে তুমিও ভাইরাল হয়ে গেছো, তুমিও অত সুন্দর একটা বাড়ি করে নিয়েছো। আর যারা বলছে ওর ঘরের রুমের রঙগুলো দেখে ছাপড়ি ছাপড়ি মনে হচ্ছে, সেটা একদম ওর ব্যক্তিগত ব্যাপার। ও টাকা খরচা করেছে, ও ইনকাম করেছে, ও কষ্ট করেছে, ও কন্টেন্ট তৈরি করেছে, ও লোকের কাছে গালাগালি খেয়েছে, ওর ইচ্ছা ও কীরকমভাবে ঘরের কালার করবে, ওর চোখে সেটা ভালো লেগেছে, ওর ফ্যামিলির চোখে সেটা ভালো লেগেছে। আর 5 জনের চোখে কি লাগলো না লাগলো তাতে সুমিরও কিছু আসে যায় না। আর তোমরা যারা বলছো, আজকে বলছো, কালকে বলছো, পরশু আবার তোমরাও ভুলে যাবে। সো এইসব নিয়ে ভিউজ কামানোর কোনো দরকার নেই, অন্য কিছু ভাবো, মাথা দিয়ে অন্য কিছু করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমরাও টাকা পাবে, তোমরাও একটা সুন্দর বাড়ি করতে পারবে, একটা ফ্ল্যাট করতে পারবে।